নতুন ব্রিজটা হওয়ার কারণে দীর্ঘদিন যাবত যে সড়কটা হইতে হাতপাল থেকে ওঠা সরু এবং রাস্তা পারাপারের স্পিড ব্রেকার না থাকার কারণে, বিশেষ করে ফুট ওভার ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত মাসে অন্তপক্ষে একটা দুটা মানুষ মারা হচ্ছে। সুতরাং আমরা প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগদান করতেছি। সেই মৃত্যু থেকে রক্ষার্থে আমরা সড়ক ও জনপথ সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন মিটিং এ সভা সমিতির কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্কুলগামী ছাত্রছাত্রী, শিক্ষক, হাসপাতাল কর্তৃপক্ষ সহ সমস্ত মানুষ এক এবং অভিন্ন সুরে একই সাথে এই সড়ক ও জনপথে যাতে নিরাপদে রাস্তা পারাপার হতে পারে সেজন্য একটি স্পিড ব্রেকার এবং অতি দ্রুত একটা ফ্লাইওভার হিরোভার ব্রিজের ব্যবস্থা করার জন্য আমরা আজকে মানববন্ধন করেছি। আমাদেরকে আজকে ইউনো মহোদয়ের প্রতিনিধি হিসেবে এসডিএম মহোদয় আসছে, ওসি মহোদয় আসছে, তারা আমাদের আশ্বস্ত করছে আগামী 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে আমাদের এখানে দ্রুত সিদ্ধান্ত দেবে যাতে এই সড়কটি রাস্তা পারাপার হতে হবে সেজন্য তার ব্যবস্থা নেবে। সেই প্রকৃতি আমরা মানববন্ধন আজকের জন্য স্থগিত করেছি এবং আগামী দিনে আমাদেরকে এই বাস্তবায়ন না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। ঢাকা বরিশাল মহাসড়ক যাতায়াত, এখানে আমাদের ঐতিহ্যবাহী একটা ইসলাম কলেজ, ঐতিহ্যবাহী হাসপাতাল এবং এখানে বাজার, কিন্তু এইখানে যারা একটা ব্রিজ করা হয়েছে কিন্তু প্রকৌশলী স্পটে নিয়ে এসে এই রাস্তা করেছে, এই জন্য আমাদের মৃত্যু মিছিল এই মতো এই জায়গাটা প্রতি সপ্তাহে এক লোক অ্যাক্সিডেন্ট মারা যায়। আমরা চাচ্ছি যে একটা স্কুল দেওয়া হোক, এটাই আমাদের মোটামুটি চলা যায়। আর বিশেষ মহলে উপস্থিত আমাদের অনুরোধ থাকবে একটা ওভারব্রিজ দেওয়ার জন্য। গতকালকে আপনারা জানেন, মিডিয়া জানে, গত পরশু আমাদের এক ভাই এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে হাসপাতাল নিয়ে আসে সেও অনেক মারা গেছে। এই 1 বছরে কতজন লোক এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা চাই আপনার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের অন্য কর্তৃপক্ষ আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের একটা এখানে স্টুডেন্ট দেওয়া হবে, এই জন্য আমরা আন্দোলন করি। আমাদের হসপিটাল 5টা থানা থেকে লোক আসে এখানে, আমাদের হসপিটালে 5টা থানা থেকে লোক আসে। আশপাশের সবচাইতে গুরুত্বপূর্ণ হসপিটাল এটা এবং সবচাইতে ভালো একটা স্কুল আমাদের পালকি মাধ্যমিক বিদ্যালয়, সেটাও এখানে, এবং গৌর নদীর ভিতরে ভালো একটা বাজার আমাদের এইখানে স্কুলের ছাত্রছাত্রীরা যখনই যায় এখান থেকে খুব অনিশ্চয়তার মধ্যে থাকে বাপ মা যে ঠিকভাবে আমার বাচ্চা ফিরে আসবে কিনা। এইখানে একজনের টিকা দিতে আসছে, নাতি নিয়ে আসছে নানি, সেই নাতি সিটে পড়ছে এক জায়গায়, নানি পড়ছে আর এক জায়গায়, স্পট ডেড হয়েছে নানি, নাতি নিয়ে হসপিটাল গেছে। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। এইখান থেকে পার হইতে গেলে 10 জন একত্র হয়, তারপরে পার হয়। এই পরিমাণে এইখানে যানজট বাজে থাকে। আপনাদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি, আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমাদের এই টেস্টটা সুন্দরভাবে সমাধান হয়।